তিনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে রক্ষা করে চলছে। তো আমি যেরকম রোজ আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, তো আমি মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। গত বুধবারে আমার এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, মানে বলতো আমার এখন খুব কাঁপছে জিনিসটা। তো আমি যখন মেয়েকে নিয়ে স্কুলে আমি বেরোই, প্রত্যেকদিন ওই টাইমে বেরোই, 7:30টায় বেরোই সকালে। তো আমি সিগনালে দাঁড়িয়েছিলাম, আর যখন সিগন্যালটা ছেড়ে দেয়, যখন লাল সিগন্যাল ছিল, লোকগুলো পার হচ্ছিল, আর একটা ভদ্রলোক কি হয়েছে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল সাইডে। আর যখন সিগন্যাল ছেড়ে দিয়েছে, ওই ভদ্রলোক সব গাড়ি যাচ্ছে, তার মধ্যে আমিও যাচ্ছি। আর ওই ভদ্রলোক কোথায় ছিল আমি জানি না, ও সামনে এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে। এবার আমি না ওকে মারতে পারছি না, আমি কিছু করতে পারি। এবার আমি দিশা হারিয়ে ফেলেছি, কি করবো? আমি ব্রেক চেপে দিয়েছি খুব জোরে, আমি যদি ব্রেক যা ছেড়ে দিই, ভদ্রলোক ওখানে উড়ে চলে যায়। হ্যাঁ, তো যখন আমি ব্রেক চেপে দিই, আমার মেয়ে পিছন থেকে পড়ে যায়, আমিও পড়ে যাই, গাড়িটা পুরো আমার গাড়ি পড়ে। তো ওই সেম জায়গা, কিন্তু ধন্যবাদ, ওই সেম জায়গা কিছুদিন আগে একটা ভদ্রলোক তার স্ত্রী ওখানে মারা গেছে, সেম ওই জায়গাতে। কিন্তু প্রভু তার কালভারি ক্রুশের রক্ত দিয়ে আমাদের কভার করেছে। হালেলুয়া। আমি যখনই আপনাদেরকেও বলছি, আমিও নিজে যেটা পালন করি আপনাদেরকে সেটা আমি বলতে চাই, যে প্রভু যিশুর কালভারি ক্রুশের রক্ত দিয়ে যখন আমরা নিজেকে কভার করে বেরোই, আর প্রভু যতই কঠিন বাধা আসেন না, হয়তো আমাদের শরীরে কিছু কেটে যায় বা ব্যথা পায়, কিন্তু জীবন প্রভু রক্ষা করে। হালেলুয়া। তাই আমার প্রভুকে ধন্যবাদ, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে। ওখানে সবাই বলছিল হয়তো এই দিদি হয়তো মনে হয় পা ভেঙে গেছে, হাত হয়তো ভেঙে গেছে, কিন্তু আমি ওই সিচুয়েশনে আমার মেয়েকে আমি কি করেছি, আমাদের ফাইনাল পরীক্ষা, মেয়েকে ওই অবস্থায় যন্ত্রণা আমি পা কাতরাচ্ছি, আমি ওই অবস্থায় মেয়েকে স্কুলে দিয়েছি। মানে ওখান থেকে আবার আমি আর আসতে পারছি না, ওখান থেকে একটা পুলিশ আমাকে কি করেছে, আবার বাড়িতে ছেড়ে দিয়েছে। আর বাড়িতে ছেড়ে দেওয়ার পর আমি আর বসতে পারছি না, এতটা বিভৎস যন্ত্রণা, আমার বুকে যন্ত্রণা হচ্ছে, আমার সারা এই সাইডটা ধরে আমার যন্ত্রণা, আমি কদিন ধরে হাঁটতে পারছিলাম না, এত ব্যথা হয়েছিল। কিন্তু সেই দিনে, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি শয়তানকে কোনো মতে জিততে দেবো না। আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বিকালবেলা প্রার্থনা সভা দেখেছি। হালেলুয়া। আর আমার বিশ্বাসীরা ভাবছে হয়তো বা 2-3 দিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু আমি এমন ঈশ্বরের আরাধনা করি যিনি পারেন আমাদেরকে মুক্ত করতে, আর আজকে বেঁচে আছি তার দয়াতে। তাই আমি যেখানেই চাই সর্বদাই তাকে ডাকি যে প্রভু তুমি আমাকে